মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে গিয়ে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আনাস কি জন্য তুমি সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনাসের মনের ইচ্ছা আমি আনাসের মনের তামান্না আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই আল্লাহ নবী বলে ওগো বাবা আনাস এটা দেয়া যাবে না এটা মানা যাবে না হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না অন্য কিছু চাও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে হযরত আনাস আবার বাম দিক চাইলেন এটাও দেয়া যাবে না অন্য কিছু চাও ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে নবীর কাছে নিজের মায়ের কাছে চলে গেলেন ও জনম দুঃখী মা মা গো নবীর কাছে গিয়েছিলাম মা ডান দিক চাইলাম এটা তো পেলাম না মা বাম দিক চাইলাম এটা তো পেলাম না মা নবীকেই দেখি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর গায়ে দিয়ে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে আসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না বাম দিক চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ওগো বাবা আনাস মনে কষ্ট নিও নি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি আরো জোরে হবে না কোন দিকের জায়গা জোরে সামনের দিকের জায়গা রেখে দিয়েছি যাও সেই আনাস বলে নবীর কাছে যে বলছে হুজুর ডান দিক চাইলাম এটা পেলাম না বাম দিক পেলাম না আল্লাহ সেই আনাস দস্তরখান নিয়ে পানি আপনার আগুন থেকে তুলে নিতেন আল্লাহ নবী ডাকছে বাবা আনাস সাহাবারা সব বলছে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলছে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া জোরে বলবে না নবী শুধু আমার দস্তরখানে হাত মুছেছেন আমি এই দস্তরখান আগুনে ফেলতাম আগুন ক্ষমতা নাই নবীর নবীর ছোঁয়া দস্তরখানকে আগুন ফেলে দিতে পুড়িয়ে দিতে পারে সেই আনাস তাহলে দেখেন মানবো মানার মতো নবীকে মানবো বলি ইনশাআল্লাহ যদি আমরা ছোট করে দেব একবার দরুদ পড়েন আল্লাহুম্মা আমার সোনার ভাইরা তো জেনে রাখেন তাহলে আজ আপনাকে আমাকে মানতে হবে সেই রাসূল আল্লাহ কত মাকাম দিয়েছেন আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না কি মাখতে আতর মাখতে পারবে না আমার এলাকায় তো একটা সিস্টেম আছে বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে বলো পরে নাকছাবি কালারিং শাড়ি পরতে পারে না কারণ স্বামীর ইজ্জতে আরবেরও একটা সিস্টেম বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনা বাড়িতে কাজ করে আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায় জোরে বলবে না এরকম ভাবে সবাই মিলে যায় আমিনা তুমি কোথায় খুশবু পেলে আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা কাটা যায় আমিনার কাছে এসে বলে আমিনা তুমি কোথায় খুশবু পেলে আমিনা বলছে এটা আমার খুশবু না
যাই আল্লাহ রসুলের দাদি আম্মা বলছেন শামীম মুত্তালিব শুনে রেখে দাও, আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। জোরে বলবে না? বলছে যাও না আমিনাকে যে জিজ্ঞেস করো, আমিনাকে যে সবাই মিলে জিজ্ঞেস করছে আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা বলছে আব্বা এটা আমার খুশবু না, মুখ থেকে থুতু বার করে দেয়। বলছে আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। জোরে বলবে না? এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা এরকম ভাবে যখন কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কোথায় ছিলিস? কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে গেছে, যাও। আমিনা আস্তে আস্তে করে এরকম ভাবে কুয়ার কাছে চলে যায়। আমিনা আমি কুয়ার কাছে দেখি তুই কুয়ার গায়ে দিয়ে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে আরে সেই নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আমি এটা বলি, আমি আসছি একটা আলোচনা ধরবো বলেছিলাম না, টোটাল কটা আমল বলেছি? হ্যাঁ ঠিক, কে বলছিল? ঠিক কটা? 8টা। যদি এই 8টা আমল পালন করতে পারি রাসূলের হাদিস মিথ্যা হতে পারে? পারে না। আল্লাহ আমাদের কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। তো আসেন আমি আলোচনা করব। তো এখন রাসূল আগে চিনতে হবে যে আচ্ছা বলুন তো এখানে বসেছেন আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসেন? উম্মত নবীকে বেশি ভালোবাসে? নবী উম্মতকে বেশি ভালোবাসে না উম্মত নবীকে বেশি ভালোবাসে? ইয়েস, নবী উম্মতকে বেশি ভালোবাসে। যদি বলেন কেন? চিরজীবন নবী উম্মতের চিন্তা করবেন। আমরা জানা নবীকে ভালোবাসি, নবী তার থেকে উম্মতকে বেশি ভালোবাসেন। আমি 4টে আলোচনা করি। কটা? 4টে। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আমিনা বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, যে দেখি আচ্ছা বলুন তো আব্বা সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিলেন, কোন নবীর কলেমার শেষে রসুল শব্দ লিখেছে? কারুর কলেমায় মিলান? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুরেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। হযরতে মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। রাসূলুল্লাহ বলেন হযরতে সুলাইমান এরকম ভাবে হযরতে নূহ নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। রাসূলুল্লাহ বলেন হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। ও নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে মা জান আমিনা বলতে লাগে আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। আরো চিল্লে হয় না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
তাহলে এক নম্বর চিন্তা, দুনিয়া এসে কাদের চিন্তা? কথা বলেন, দুনিয়া এসে প্রথম চিন্তা করলো কাদের? সিজদায় যে উম্মতের, এটা এক নম্বর। আপনার দু নম্বর, কিয়ামতের ময়দানে আপনার এরকম ভাবে নবী যখন আজরাইল ফেরেশতা জান কবজ করতে আসবে, আল্লাহ রাসূল বলছে আজরাইল তুমি আমার বুকে যেন উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি যাও, আমার খুব কষ্ট হচ্ছে। আজরাইল বলছে হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব নি। আল্লাহ নবী বলছে আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কি মোহাব্বত, উম্মতকে কত ভালোবাসতেন। তিন নাম্বার, যখন কবর থেকে তোলা হবে উম্মতের চিন্তা করবেন। কোথা থেকে? কবর থেকে। আরে কি দয়ার নবী দেখেন। আচ্ছা এই যে আমরা যে মাঝে এই একটু আগে দরুদ পড়ালাম, দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? কিয়ামতের আগে আমরা সবাই শেষ। কে দরুদ পড়বে তখন? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে, ফারিস্তারাও বাঁচবে না চিরজীবন। চারজন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, কজন হলো? চারজন বাকি রেখে সবাই মারা যাবে। কারণ আজরাইল বলবে আল্লাহ আমায় একটু ছেড়ে দাও না, আমি তো সবাই জান কবজ করলাম। আল্লাহ বলবে আজরাইল বুকে কুল্লু নাফসিল যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোকে বুকে হাত রাখতে হবে। আজরাইল হাত রাখলেন, আজরাইলও মারা গেল। শুনছো তো? এখন ফেরেশতারাও শেষ। কে দরুদ পড়বে? আল্লাহ বলছে আমি অন্যান্য নবীদের উপরে একবার করে কি দুবার করে দরুদ পড়েছি, সালাম পড়েছি, নবীদের নাম ধরে ডেকেছি, সালাম দিয়েছি। কিন্তু জেনে রেখে দেন কিয়ামতের যখন দুনিয়ায় ফারিস্তারা শেষ হয়ে যাবে, আল্লাহ বলছে তখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না। যখন দুনিয়ায় কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আরশে আজিম থেকে বসে বসে হাবিবের উপরে দরুদ পড়ব। যখন কেউ থাকবে না আল্লাহ দরুদ পড়বে। কুরআন মিলান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলছেন আমি এবং আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়ে। এখন আল্লাহ আবার চারজনকে আল্লাহ তৈরি করবেন, মানে চারজন ফেরেশতাকে। শুনছো তো? মনোযোগ দিয়ে এখানটা শুনো। চারজন ফেরেশতাকে আল্লাহ তৈরি করবে। আল্লাহ জিবরাইলকে ডাকবে, এই জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় আমি ভুলে গেছি। জিবরাইল বলতে পারবে না। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে যে জিজ্ঞেস কর। কাকে জিজ্ঞেস করবে? মাটিকে। জিবরাইল মাটিকে এসে বলবে মাটি নবীর কবর কোথায় বল। মাটি বলবে জিবরাইল আমিও বলতে পারবো না নবীর কবর কোথায়। কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এসছে এক একটা কবর থেকে 70টা করেও লাশ উঠতে পারে। কটা করে? 70টা। হাজী সাহেব যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, বর্তমানে আল্লাহ রসুলের কবর আর হযরতে বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল বললাম? 1000 মাইল। কিন্তু কিয়ামতের দিনে নবীর পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না, এক মন খারাপ করে মনে দুঃখ নিয়ে চুপ করে বসে থাকতো মদিনার মসজিদ এক কোণে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুরেরা, এ নবী প্রেমিকেরা,
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাক দিতেন, ওগো বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে নিজে বাড়িতে চলে যেতেন। তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি এই খুরমা খানা অর্ধেক খুরমা খেয়ে নাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। ও যুবকেরা, ও সোনার মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী বিলাল অর্ধেক খুরমা খেতে, আল্লাহ নবী বিলালের ছুটা খানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন এরকম ভাবে, বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী আজাদ করে নিয়ে গেলেন। ওগো বাবা বিলাল, তোমায় আর কষ্ট করা লাগবে না। বিলাল আহাদ আহাদ শব্দ বলতো বলে বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, তথাপিও বিলালের জিভের মধ্যে আহাদ আহাদ শব্দ বেরোতো। বিলালকে আজাদ করে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ওগো বাবা বিলাল চলে যাও চলে যাও, তোমাকে আর কষ্ট করা লাগবে না। বাবা বিলাল, আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে হযরতে বিলাল আল্লাহ নবী দোয়া করলেন। বলুন তো দেখি, মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল। বিলাল আযান দিত, বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের আযান আমাদের ভালো লাগে না, বিলালকে অপছন্দ লাগে। ও যুবকেরা, বিলাল আযান কেন দিতে পারে না? আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি এখান থেকে চলে যাও। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে নিজে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আযানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক পেতে মারা যাব। পরের দিন সময় হয়ে যায়, মদিনার মসজিদে আল্লাহ নবী আসে না, কে আযান খানা দিবে, বিলাল আর আসে না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও, হে হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যাওয়া যান না। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আজকে আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, ও হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না, আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। সেই বিলালকে কোথা থেকে তোলা হবে? জোরে বলো। নবী পায়ের দিক থেকে। বিলাল বলবে যাও, নবীর পায়ের দিক থেকে তোলা হবে, জিবরাইল চলে আসবে।
আল্লাহ মাটিও বলতে পারেন নবীর কবর কোথায়। কিতাব এসছে তৎক্ষুনি যখন জিবরাইল আসতে যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আরেকটু জোর করে হয় না? কি বের হবে? নূর বের হবে। জিবরাইল যে নবীকে কবর থেকে তুলবে, জিবরাইল নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে আপনাকে তোলা হয়েছে, এখন কাউকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? যাও আমার উম্মত কোথা বলো। জিবরাইল বলবে, হুজুর এখনো উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল উম্মতের জন্য। জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ আপনার হাবিবের মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী দরবার থেকে আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো। আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলবে, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী বলে, জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না। হে হযরত জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে যাবে। আল্লাহ 70,000 আপনার হাবিবের মন ভালো হয় না, আমার আল্লাহ জানাবে, জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000 এক একজন 70,000 করে নাজাত নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। আরো চিল্লা হয় না? কত কোটি? 4 কোটি কত লাখ? 90 লাখ। 4 কোটি 90 লাখ মানুষ বিনা হিসাবে জান্নাতি। কটা আলোচনা হলো? এই এরকম আসলে হবে? বলো কটা আলোচনা হলো? 3টে। লাস্ট কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে, জোরে বলবে না? কোন দিন? কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে সব নবীর উম্মতেরা যারা গুনার জন্য জাহান্নামী হবে, তাদের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। কি হবে? কালো হবে, কালো। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় আগুনের চেন, শিকল, পায়ে আগুনের চেন। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কত ইজ্জত আল্লাহ দিয়েছেন সেরেফ নবীর ভালোবাসার খাতিরে। এমন এক নবী পেয়েছি আপনি আমি। আরে বাপ, একটা করে সুন্নত মেনে যাও, যদি মরণ পর্যন্ত একটা সুন্নতের উপর আমল করতে পারি, দেখতে পাওয়া যাবে রাসূল বলছে, দুটো আগুল যেমন পাশাপাশি থাকে, আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। আমার ভাইরা, শুধু তাই নয়, ঠিক আছে জেনে রেখে দাও তাহলে আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। বসে জেনে রেখে দাও তো আলহামদুলিল্লাহ। শুনছেন সব কথা বলেন, তোমাদের খারাপ লাগছে? তকবীর দাও তো দেখি, একজন দাও তো মাঝখান থেকে। টোনার মানুষ তকবীর দিতে জানে না, জোর করে দাও একজন। একবার দিলে হয়? আলহামদুলিল্লাহ। দেখতে পাওয়া যাবে, খুব মনোযোগ দিয়ে ইন্টারেস্টিং কিছু কথা বলে যাচ্ছি,
জানেন, মনোযোগ দিয়ে শুনেন, কিয়ামতের দিন আল্লাহ নবীকে, আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলছে, হাবিব সবার যেমন বিচার হবে আপনার উম্মতেরও ওরকম বিচার হবে। নবী বলবে, আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? যদি সবার বিচার আমার উম্মতের মতন, আমার উম্মতের বিচারও যদি এক হয়, তাহলে এরা আমার উম্মত হয়ে কি করেছে? আল্লাহ বলবে, হাবিব কি চাও? হাবিব বলবে, আল্লাহ আমার উম্মতের বিচার আল্লাহ আমি নিজেই করতে চাই। আরো জোর করে হয় না? আল্লাহ বলে, হাবিব ধরে নেন আমি আপনাকে বিচার দিয়ে দিলাম, যান। তো আপনি বিচার করবেন, আপনি তো আপনার উম্মতের গুনার কথা জানতে পেরে যাবেন, তাহলে আপনি আরো কষ্ট পাবেন। হাবিব আমি আপনার উম্মতের বিচার করব, তবে একটু আলাদা। কেমন ভাবে? সব নবীর উম্মতের বিচার হবে একসঙ্গে, সবাই জানতে পারবে। যখন আপনার উম্মতের বিচার করব, পর্দার গার্ড দিয়ে দেবো, জোরে বলবে না, পর্দার ভিতরে তাদের বিচার হয়ে যাবে। জেনে রেখে দেন আমার ভাইরা, এটাই আমি লাস্ট আলোচনা হচ্ছে যে আপনার কিয়ামতের ময়দানে নবী উম্মতের চিন্তা করবেন। জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? এই তো গোলমাল করে ফেললি। জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো। নবী জিজ্ঞেস করবে, জিবরাইল এটা কেমন করে সম্ভব? কেন দিয়েছো জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো? মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য, আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হুজুর আপনি আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিকে যেতে দিবেন না, আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুইটা চেয়ার, আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য, কারণ আপনার দুটো নাতি আপনার উম্মতকে ওয়েলকাম জানিয়ে, সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। হ্যাঁ বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী পেয়েছি, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলো, আছে না? সব মেনে নেওয়া যাবে, নবীর অপমান মানা যাবে কোনদিন মানা যাবে না। আপনাদের কি, আচ্ছা বলুন তো, আমার টোনার আব্বারা সব বসেছেন, নূপুর শর্মার ব্যাপারে আমরা আন্দোলন করিনি? করেছি। নূপুর শর্মার ব্যাপারে আমরা আন্দোলন করেছি। আচ্ছা নূপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে, আল্লাহ ছেড়ে দিবে? আপনাদের কি বিশ্বাস হয়? 21 সালে দেখেন ফ্রান্সের এক কুখ্যাত নাস্তিক নবীর সম্মান নিয়ে কথা বলেছে। 19 সালে আল্লাহকে 21 সালে মেরেছে। বাংলাদেশের এক মহিলা তসলিমা নাসরিন নবীর সম্মান নিয়ে কথা বলেছে, আল্লাহকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। আমাদেরও বিশ্বাস, নূপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিলেও আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন ছাড়বে না, ঠিক কি না? তাহলে বিশ্বাস রাখেন আমার ভাইরা, বাপেরা, তরুণেরা। আজ আপনি আমি সেই সুন্দর জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ। তবে অল্প টাইমে আমি বলেছিলাম যে আমি কবর সম্পর্কে যেহেতু আয়াতটা তুলেছিলাম, আমি প্রসঙ্গে এইদিকে চলে আসলাম আপনাদের কাছে। তো এবার বলি না কি কটা আমল? 8টা আমল। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, আচ্ছা আমরা মরণ থেকে কেউ বাঁচবো? কেউ বাঁচবো না। আব্বা খুব মনোযোগ দিয়ে শুনো, আজ হয়তো আর বেশিক্ষণ নয়, 15-20 মিনিট আছি আপনাদের কাছে। মনোযোগ, গভীর মনোযোগ ওয়াজের দিকে। মাত্র 35টা বছরের জিন্দেগি, আপনারা লক্ষ্য করে মিলাবেন। আমার কথা বিশ্বাস না হলে নিজে, আল্লাহ তো ব্রেন দিয়েছে। ঈমান কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। প্রতিটা মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, সেই জ্ঞান দিয়ে সিলেক্টেড করো। কি দিয়ে সিলেক্টেড করব? জ্ঞান। বলুন তো, অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে?
আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। তাহলে চোরের কপালে আল্লাহ চুরি করা লিখে রাখে না। এই চোরের কথা বলতে যে মনে পড়ে যায় একটা কথা। এক চোর 30 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারেনি। মনে মনে নিয়ত করছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাবো। কার বাড়িতে? বড় পীর সাহেবের বাড়িতে। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? কথা বলো না। চোর বলছে। চলে গেছে চুরি করতে, সব চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে দেখে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ। জোরে বলবে না? দ্বিতীয়বার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। বুঝো প্রথমবারে হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছিল, 3বারের বেলায় আবার দরজা খুলতে এসছে, পুরোপুরি ব্লক। খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা যায়। বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলবে না? সেই বড় পীর শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। আমরাও বাচ্চা ছেলেদের জুম্মার দিনে মসজিদে নিয়ে যাই না? হ্যাঁ না? না, কেউ যদি মানা করে, আমি বলছি কারুর কথা শুনবেন না। মসজিদ কমিটির লোক যদি মানা করে তুমি তোমার ছেলেকে জুম্মার দিনে আনবে না, ডিস্টার্ব করে, শুনবেন না। মসজিদ তার ঘর না আল্লাহর ঘর? কারুর হুকুমে চলে না। আপনি মসজিদে নিয়ে যাবেন আপনার বাচ্চাকে। যদি বলেন কারণ মসজিদের শেষ কাতারে বাচ্চাদের আওয়াজ না ফেলে জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে না। আমি ভুল বললাম না ঠিক বললাম? তাহলে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, নামাজের তালিম দিবেন। তো হুজুর আবু সালে মুসা জাঙ্গি হুজুরকে মসজিদে নিয়ে গেছেন। আপনার মসজিদে যে দেখে আবু সালে মুসা জাঙ্গি মসজিদে গেলেন, মসজিদে যে আপনার চুপ করে বসে নামাজ পড়ছে। এত সহ্য করে গেছে আমার আজকে, তো আমি সেই হিসাবে এরা এমনি ফেসে গেছে। তার উপর আমি বলছি ভাই আমার শরীর খারাপ, কি করব? বলছে আসতেই হবে। আমি এসেছি খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন তো নামাজিরা সব নামাজ পড়ছে, আর এদিকে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। জি জি আর লাগবে না। আল্লাহুম্মা তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরে নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? তাহলে জোর করে হয় না সুবহানাল্লাহ? আরো চিল্লে হবে, প্যান্ডেল পর্যন্ত আওয়াজ গেছে, প্যান্ডেল ফাটিয়ে দিতে হবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ডানা হেনু পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে বলো না। তবে একটু আগে আগে চলে আসুন না, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসতেই জায়গা পাচ্ছে না, একটু আগে আগে আসে। হে যুবক তোরা দাঁড়াস না, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। যদি বলেন কেন? একদিন আল্লাহর নবী ওয়াজ করছেন, কিছু সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে। নবী বলছে বাবা মিকদাদ আমার চাদরটা নিয়ে নাও, আল্লাহর জমিনে বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। জোরে বলবে না? বসে যাই কিনা? এই বস
আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আমি বলছিলাম মাত্র কত বছরের জিন্দেগি? 35 বছরের। যদি বলেন কি করে হিসাব লাগ, এই বাচ্চাগুলো বসে আছে 15 বছরের নিচে, এরা দুনিয়ার কিছু বুঝবে? বুঝবে না। একটা বাচ্চার জিন্দেগি শুরু হয় 15 বছরের পর থেকে, ঠিক কি না? আর যারা 50 হয়ে গেছে, আচ্ছা যারা 50 পার হয়ে গেছে, আচ্ছা বলো তো এখানে 50 যারা পার হয়ে গেছে, এদের আর দুনিয়া ভালো লাগে? মনে হয় যতদিন দুনিয়াতে আছি মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করে কাটিয়ে দিই। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে থাকে কত বছর? 15 থেকে 50 বাদ দেন, কত? 35 বছরের জিন্দেগির জন্য আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, যত রকম দেখেন, টাকা মেরে দিচ্ছে, কে কারুর গীবত গিল্লা করছে, যত রকম অন্যায় কাজ এই 35 বছর জিন্দেগির জন্য। পূর্বে সব নবীর উম্মতরা বলছে আখিরি জামানায় সব নবীর উম্মতরা 60 বছর হায়াত পাবে, 50 বছর হায়াত পাবে। তারা আমাদের হায়াত শুনে হাসতো, কারণ তাদের 350, 400, 1000 এরকম করে হায়াত পেত, আর আমাদের কোথায় 60 বছর। সব নবীর উম্মতরা সব হাসতো, আল্লাহ এরা এত কম হায়াত, আমরা হলে তো এই কদিনের জিন্দেগি আমরা সব ঘর বাড়ি করতাম না। হাদিসে এসেছে যে বলে সব পূর্বের নবীর বলবে আর তারা আবার ঘর বাড়ি তৈরি করবে এই 60 বছর জিন্দেগির জন্য, 50 বছর জিন্দেগির জন্য। আমরা হলেই তো কদিনের দুনিয়া, আমরা হলে ঘুরে ঘুরি কাটিয়ে দিতাম। বলছে হ্যাঁ, ওই 60 বছরের জিন্দেগির জন্য তারা বাড়ি তৈরি করবে। আরে নবী, কিন্তু আমার নবীর খাতিরে আল্লাহ উম্মতের মর্যাদা এত বাড়িয়েছে। মনে করেন তুমি 70 বছরে মারা গেছো। কত বছরে মারা গেছো? 70 বছরে। 70 বছরে মারা গেছি। এখন কিয়ামতের দিন আল্লাহ হিসাব লিকাশ করবে, বান্দা হিসাব দে, আল্লাহর কাছে হিসাব দেব। আল্লাহ বান্দা জিজ্ঞেস করবে, বান্দা কত বছর হায়াত ছিল? 70 বছর। কত ইবাদত করেছিস? বান্দা বলবে, আল্লাহ এক্সট্রা 14 বছর ইবাদত করে দিয়েছি। জোরে বলবে না? কার খাতিরে? নবীর খাতিরে। যদি বলেন কেন, আসেন কুরআন শরীফ সূরা, একটা সূরা আছে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার। এক রাত ইবাদত করলে 1000 মাসের সমতুল্য সওয়াব। 1000 মাস মিনিং 84 বছর। কত বছর? 84 বছর। এখন মনে করেন বান্দা হায়াত পেয়েছে কত বছর? কথা বলে না? 70। ইবাদত করেছে, একটা লাইলাতুল কদরের রাত পেয়েছে, ইবাদত করলো কতদিন? এই মাত্র তো বললাম, এক লাইলাতুল কদর মানে কত বছর? 84 বছর। বান্দা 70 থেকে 84 থেকে 70 মাইনাস করেন, থাকে কত? 14। বান্দা বলবে, আল্লাহ আমি এক্সট্রা বেশি 14 বছর ইবাদত করে দিয়েছি। বলবে না সুবহানাল্লাহ? এভাবে আল্লাহ নাজাত দিয়ে দিবে বান্দাকে নবীর খাতিরে। আমার ভাই, শুধু আমরা আমল করে যাব, একটু কাজ করে যাব, নাজাত। তো আসেন, আমাদেরকে মরণের কথা ভাবতে হবে। রাসূল বলছেন, কাফা বিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। আচ্ছা বলো দেখিনি, আমরা দুনিয়ায় চিরজীবন বাঁচবো? কেউ বাঁচবো না, মারা যাব। আর আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দার রূহ বেরিয়ে যাবে। যারা ইমানদার হবে তাদের রূহটাকে সোনার পালকে করে চাগিয়ে নিয়ে যে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করবে। জোরে বলে। আর যারা বদকার হবে, বেঈমান হবে, এদেরও রূহটাকে নিয়ে যাবে, এত কষ্ট দিয়ে নিয়ে যাবে, এদের রূহটাকে কষ্ট দিয়ে নিয়ে যেতে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করবে। রাসূল বলছে, বান্দাকে এরপরে গোসল দেয়া হবে। তোরা গেটের কাছে দাঁড়াওনি, চলে ভিতরে ঢুকেছো না? এই ভাইগুলো চলো চলো, মাশাআল্লাহ, আমার পরে আমার খুব অত্যন্ত ভালোবাসার ভাই, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার জনাব পীরজাদা মুনতাকিম সিদ্দিকী ভাই তশরিফ নিয়ে এসেছে, এখনই আসবে, আপনাদের কাছে আলোচনা করবে। আমি আর হয়তো আমার যে আলোচনা করব বলেছিলাম আজ সময় কুলাবে না, আমি পারবো না। তাই আপনাদের বলে দিয়ে যাই, বেশি বেশি করে নিজের মরণকে স্মরণ করেন।
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন বান্দা রূহ বেরিয়ে যাবে, বান্দাকে এরপরে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যারা বদকার হবে এলাকাবাসীদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি। যদি তোমরা কবরে নিয়ে যাও, তোমরা যদি আমার দেখতে পেলে তোমরা আমাকে কবরস্থ করতে না। যুবকেরা, আল্লাহ নবী যারা এরা খুব ভাবে যারা নেককার হবে, যারা ইমানদার হবে, তারা এলাকাবাসীদের বলবে, আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছি আমি। বান্দা যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, মানুষেরা শুনে কে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, এরপরে বান্দাকে কবরস্থ করা হবে। কবরটা এত অন্ধকার হবে, গোটা অন্ধকার। দুনিয়ায় কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, ঠিক কিনা বল, জোরে বলো। দুনিয়ায় কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে। তবে তো দুনিয়ায় চাঁদের আলো আছে, তারার আলো আছে। দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা হবে 70 গুণ বেশি অন্ধকার। 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে গেলে বান্দা যতটা সময় লাগে, বান্দাকে তুলে বসানো হবে। বান্দা চিৎকার করে কাঁদতে লাগবে, আল্লাহ পাক, আল্লাহ পাক। এরকম ভাবে বান্দা কেউ রোগে মারা গেছে, ভালো হয়ে যাবে, কেউ ক্যান্সারে মারা গেছে, ভালো হয়ে যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ভালো হয়ে যাবে। যুবকেরা, এরা খুব ভাবে কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে, ছেলে পুলে আত্মীয়দের নাম ধরে ডাকবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। এমন সময়তে কবরে মুনকার নাকির ফেরেশতা সারাবে। প্রতিটা বান্দা বান্দির কবরে হযরত রুহমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়া জমিনে বান্দা, বলো তো দেখি, আল্লাহ তোমার 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমার 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমার 50 বছর হায়াত দিয়েছিল, তোমার যৌবন হালতটাকে, যুব বয়সটাকে কোন কাজে ব্যয় করেছ? বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে কি মিথ্যা কথা বলে পার হওয়া যাবে? না 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 না, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে না। কি নেককার বলে, কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দি মুখের দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা কাগজটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য পানি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা কাগজে করে কাপড়ের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। হযরত রুহমান আলাইহিস সালাম ওই কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। তুমি আমি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা বড় চলছে, আল্লাহ পরে মানুষের অন্তরে দুঃখ দিয়েছি, আপনার আমার হাত সাক্ষী দিবে। এই হাত দিয়ে বান্দাটা আল্লাহ এরা খুব মানে মানুষের জুলুম করেছে, আপনার আমার মুখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার বান্দাটা বড় চলছে, বড় নিন্দা করেছে, গালিগালাজ দিয়েছে, মানুষের অন্তরে দুঃখ দিয়েছে, কালামুল্লাহ পড়ে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা এরা খুব ভাবে গান বাজনা শুনেছে, পরে গীবত গিল্লা শুনেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, পরে গীবত গিল্লা করেছে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ
উম্মতটার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ ফারিস্তা দিয়ে কে বলবে, আল্লাহ পাকের ফারিস্তারা আমাকে একটু সময় দাও, আল্লাহ সঙ্গে দুটো কথা বলে আসি। ফারিস্তারা ছেড়ে দিবে, বান্দা আল্লাহর কাছে এসে ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক, দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা, পাপ করেছি ঠিকই কথা, আল্লাহ তবে নাকি আপনি কোরআন পাকে ইরশাদ করেছে, ওমাই ইয়াতাকা আল্লাহ ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সত্যাটা আপনি বান্দা সত্য কথা বলেছ, আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে নিয়ে আজকের দিনে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, তাকবীর দা নারে তাকবীর। যাই হোক, আল্লাহ যদি মৌকা দেয় আমার ভাইজান বলেন জিন্দাবাদ, তাকবীর দেন নারে তাকবীর, নারে তাকবীর।